রিডার্স অলওয়েজ বি আ লিডার, অর্থাৎ যে বই পড়ে সেই পরবর্তীকালে নেতৃত্ব দেয়। কথাটা কিন্তু একেবারেই বাস্তব কথা। বন্ধুরা, আগের দিনের ভিডিওতে আমরা 3টে সাকসেসফুল হ্যাবিটসের কথা বলেছিলাম এবং হ্যাবিট বিল্ডিংয়ের মাধ্যমে আমরা কীভাবে সাকসেস পেতে পারি তার আলোচনা করেছিলাম। সেই ভিডিওরই 3টে পার্ট ছিল, এক হচ্ছে রিডিং, এক হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। আজকের ভিডিওতে রিডিং সম্পর্কে আমরা ডিটেল অ্যানালিসিস করব। তাহলে রিডিংটা কেন জরুরি বা রিডিং করে আমরা কি পেতে পারি সেটাই আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। আপনারা যদি আগের ওই ভিডিওটি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই গিয়ে দেখুন এবং পরে এসে ভিডিওটিকে দেখুন। তাহলে রিডিং বিষয়টা মাথায় আসলে প্রথমে আমাদের 3টে বিষয় মাথায় আসে বা 3টে প্রশ্ন মাথায় আসে। কি? প্রথমত, কেন রিডিং পড়ব, দ্বিতীয়ত কি পড়ব এবং তৃতীয়ত কিভাবে পড়ব। প্রথম প্রশ্নের উত্তরে আসা যাক। প্রথম প্রশ্নটা হলো কেন পড়ব। উত্তরটা কিন্তু খুবই সহজ। জানার কোনো সীমা নেই এবং বোঝারও কোনো বয়স নেই, এবং জানা বোঝা শেখা এটাই এই চ্যানেলের মূল উদ্দেশ্য। মার্কশিটের গ্রেড প্রমোশন থেকে শুরু করে চাকরির প্রমোশন হোক, কিংবা কার ড্রাইভার থেকে কার ওনার হতে হোক, বা কোম্পানির এমপ্লয়ি থেকে কোম্পানির চেয়ারম্যান হতে হোক, অথবা শ্রমিক থেকে মালিক হতে হোক, আপনাকে বই পড়তেই হবে। কারণ বই পড়া ছাড়া সাকসেস কোনো সময় শুরু হতেই পারে না। হ্যাঁ, কিন্তু একাডেমিক্যালি কোয়ালিফাইড হওয়ার জন্য নয় বা সার্টিফিকেটের লোভে নয়, আপনাকে বই পড়তে হবে নলেজ বাড়ানোর জন্য। কারণ নলেজই সাকসেসের চাবিকাঠি। এছাড়াও আমি একটা কথা বা একটা রিকোয়েস্ট করব, আমার যত ভিউয়ার্স আছে যাদের মধ্যে যারা গার্জেন বাচ্চাদের বা যারা বাচ্চাদের জ্ঞান প্যারেন্টস, তাদেরকে আপনারাও আপনাদের বাচ্চার সামনে বই পড়ুন। এতে দুটো লাভ হবে। আপনি আপনার সেলফ গ্রোথ তো করবেনই, তার সাথে সাথেই আপনাদের বাড়ির বাচ্চারা আপনাদেরকে দেখে বই পড়বে। কারণ তারা যখন দেখবে যে তাদের বড়রা বই পড়ছে, তারা এটা বুঝতে পারবে যে তাদেরকেই একমাত্র বই পড়ার জন্য ফোর্স করা হয় না। সো ন্যাচারালি তারা রিডিংটাকে একটা হ্যাবিট বানিয়ে ফেলবে খুব সহজেই। কিছু না হোক, অন্তত আপনাদের বাচ্চার উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে রিডিং করা শুরু করুন। এবার আসে যে দ্বিতীয় প্রশ্নে, কি পড়বো। তার আগে একটা কথা বলে রাখি, আজকালকার যুগে আমরা এত টাকা ব্যয় করি যেগুলো একেবারেই অপ্রয়োজনীয়। যেমন অ্যাজ এ এক্সাম্পল, আমরা পিৎজা খাই, বার্গার খাই, এগুলোর থেকেও কম দামে কত ভালো ভালো বই পাওয়া যায় সেটা হয়তো আমরা খবরই রাখি না। তাই বই কিন্তু খুবই কস্টলি তা কিন্তু নয়, খুব সহজভাবেই আমরা যে কোনো একটা বই সংগ্রহ করতে পারি। এবার আসা যাক বই কি পড়বো। আপনারা যে কোনো বই পড়তে পারেন। আপনি ব্যবসায়ী হলে আপনি ব্যবসায়িক বই পড়তে পারেন, আপনি কোম্পানির এমপ্লয়ি হলে আপনি স্কিল ডেভেলপমেন্টের বই পড়তে পারেন, আপনি স্টুডেন্ট হলে মোটিভেশনাল বুক, অটোবায়োগ্রাফি, স্টোরি ইত্যাদি পড়তে পারেন। এছাড়াও কমিউনিকেশন বিল্ড আপ, হ্যাবিট বিল্ডিং, গেস্টার, পশ্চার, প্রত্যেকটা জিনিসের বই অ্যাভেলেবেল আছে। সেই সব বইয়ের থেকে আপনি আপনার ইন্টারেস্টকে খুঁজে নিয়ে যে কোনো বই পড়া শুরু করতে পারেন। কিন্তু তার প্রথমে আমি বলে রাখবো, অবশ্যই আপনি যে ব্যক্তিকে আপনার আইকন মনে করেন বা আপনি যাকে ফলো করেন তার বায়োগ্রাফি অবশ্যই পড়বেন। কারণ মহান ব্যক্তিদের বায়োগ্রাফির প্রত্যেকটা লাইন আমাদেরকে ইনফ্লুয়েন্স করে। আপনার পছন্দের মহান ব্যক্তির বায়োগ্রাফির কোনো একটা লাইন আপনাকে এমনভাবে ইনফ্লুয়েন্স করবে যে আপনি আপনার জীবনের মূল নীতিটাকে খুঁজে পাবেন এবং আপনার সাকসেসের দিকে আপনি অনেক তীব্র বেগে এগোতে শুরু করবেন। এবার আসা যাক তৃতীয় প্রশ্ন, কিভাবে পড়বো। বন্ধুরা, আমাদের সকলের কাছেই কিন্তু সময় লিমিটেড। প্রত্যেক দিনে 24 ঘন্টা। এই 24 ঘন্টার মধ্যে অন্তত দিনে 15টা মিনিট করে বই পড়ুন। যে কোনো সময় আপনার ইচ্ছা। আপনি ট্রাভেল করার সময় 15 মিনিট বই পড়তে পারেন, অফিসে যাওয়ার সময়। এছাড়া আপনি সকালবেলায় ঘুম থেকে উঠেই 15 মিনিট বই পড়তে পারেন, বা ঘুমোতে যাওয়ার সময় 15 মিনিট বই পড়ে ঘুমোতে পারেন। এর জন্য খুব সহজ উপায়, আপনি বিছানাতেই একটা বই সবসময় রেখে দিন যেটা আপনাকে মনে করাবে পড়ার কথা। আর হ্যাঁ, কোনো রকম ডিজিটাল মাধ্যমে অর্থাৎ ফোনে, ট্যাবলেটে বা অন্যান্য কোনো সোশ্যাল মিডিয়াতে বই পড়ার মতো করে কোনো আর্টিকেলস পড়ার চেষ্টা করবেন না। অবশ্যই পেপার বুককে নিয়ে প্র্যাকটিস করবেন এবং বইটাই পড়বেন, কারণ এতে আপনার মাইন্ডের ফোকাসিং পাওয়ারটা বাড়বে। আমরা হয়তো সবাই জানি বই পড়লেই কিছুক্ষণ পরেই আমাদের ঘুম পেয়ে যায়, অর্থাৎ আমাদের ব্রেন কিন্তু ঘুমন্ত। সেই ঘুমন্ত ব্রেনটাকে জাগানোই আমাদের মূল লক্ষ্য, এবং এই ঘুমন্ত অভ্যাসটাকে যত তাড়াতাড়ি আমরা কাটিয়ে উঠবো এবং যত ধীরে ধীরে আমাদের এই রিডিংয়ের টাইমটা বাড়তে থাকবে, আমরা কিন্তু নিজেরাই বুঝতে পারবো যে আমাদের সেলফ গ্রোথ কতটা হচ্ছে। এরপর নেক্সট ভিডিওতে আমরা টাইম ম্যানেজমেন্টের সম্পর্কে কথা বলবো। সেই সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।